হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো সুইন্দ্র ফিল্মসের আপকামিং সিনেমা ভূতপুরি, সেটার অফিসিয়াল ট্রেলার নিয়ে আজকে আমরা কথা বলবো। সিনেমাটা 9th ফেব্রুয়ারি রিলিজ করতে যাচ্ছে। ডিরেক্টর বাই সৈকর্য ঘোষাল, স্টারিং জয়া আহসান, ঋত্বিক দা, শান্তিলাল, আরও অনেকে আছে, সুদীপ্তাদি। তো ট্রেলারটা এক কথায় যদি বলতে হয়, আমি বলবো যে হ্যাঁ, কন্টেন্ট ওয়াইজ একটু তো ফ্রেশনেস আছে এই কন্টেন্টের মধ্যে। ভূতপুরি অনেকদিন আগে অ্যানাউন্সমেন্ট হয়েছিল আমার যতদূর মনে পড়ে। তো ঠিক আছে, সুরিন্দার ফিল্মসের অনেক কাজই এরকম পোস্ট প্রোডাকশন হয়ে পড়েছিল, সেগুলো ধীরে ধীরে এখন রিলিজ হচ্ছে এবং আড্ডা টাইমসে সরাসরি সেগুলো আমরা ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাচ্ছি। এটা একটা ভালো, যে একটা ফ্লো আছে আর কি। এবং তাদের আপকামিং সিনেমাগুলো আসছে, সেটা সোহমের সাথে, মানে সোহম এন্টারটেনমেন্টের সাথে শাস্ত্রী বলে আসছে, দেন দেবের সাথে খাদান আসছে। তো এই কাজগুলো তারা করছে, মানে তারা সবসময় চর্চার মধ্যে থাকার চেষ্টা করছে। সুরিন্দর ফিল্মস তো একসময় ব্যাক টু ব্যাক এত ভালো ভালো সিনেমা আমাদের দিয়েছে, তাই না? তো আবার যে কামব্যাক করার একটা চেষ্টা করছে, এটা দেখে বেশ 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 ভালো লাগছে। তো ভূতপুরি অফিসিয়াল ট্রেলারটা দেখে আমার তো বেশ প্রমিসিংই লাগলো। এখানে যে গল্পটা আমি বুঝতে পারলাম যে একটা, ধরো এলাকা আছে, সেই এলাকায় একটা প্রচলিত কথা আছে যে এখানে একজন অতৃপ্ত আত্মা আছে, ভূত আছে আর কি, জয়সান যে ক্যারেক্টারটা করছে। তো তাকে এমনি কেউ দেখতে পারে না, ছুঁতে পারে না, সবাই জানে যে সে সেখানেই আছে। কিন্তু বাই চান্স একটা বাচ্চা ছেলের সাথে তার একটা ইন্টারাকশন হয় এবং যারা নাকি স্বপ্নে দেখে তাকে, তাদেরকে আধার করে সে তার যে মনস্কামনা সেগুলো পূর্ণ করার চেষ্টা করে। এবং একটা ডায়লগ আছে যে ভূত মরার পরে পরি হয়। এই জায়গাটা আমার বেশ ভালো লাগলো। তো জয়া আহসানকে এখানে ভূতপুরীর যে নামটা দেওয়া হয়েছে, জয়া আহসানের সাথে সত্যি খুব ভালো যাচ্ছে। এবং ভিএফএক্সের কাজ আমি বলবো, যেটুকুনি ট্রেলারে আমরা দেখতে পেলাম, ভিএফএক্সের কাজ কিন্তু বেশ 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 ভালো। সুইন্দর ফিল্মসের এর আগেও কিছু কাজ দেখেছি, ধরো সাগরদ্বীপের জগরদান, সেগুলো তো ভিএফএক্সের কাজ কিন্তু তুলনামূলক অনেক বেটার লেগেছে। এখানেও যেটুকুনি আমাদেরকে দেখানো হলো ট্রেলারে, আমার কিন্তু বেশ 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 ভালো লেগেছে। ঋত্বিক দাকে একটা অন্যরকম লুকে দেখতে পেয়েছি, বেশ ভালো লাগছে। শান্তিলালকেও মানে মন্ত্রপাঠ করে টরে জপ টপ করে, এরকম একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে। তো এই গ্রামের মধ্যে একটা প্রচলিত প্রবাদ আছে, কিন্তু এটা কিছু দল মানে যে হ্যাঁ, এরকম একটা ভূত আছে, এ আছে, এটা কিছু লোক মানে। কিন্তু কিছু লোক আবার এটাকে একদম মানে না, বলে যে না, ভূত টুত বলে কিছু হয় না। তো এইটা একটা মানে কন্ট্রাস্ট রাখা হয়েছে, একটা ডিবেট টাইপের ক্রিয়েট করা হয়েছে। আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে ভূত আছে জয়সেন সেই ক্যারেক্টারটা, কিন্তু তার সাথে কি হয়েছিল, একটা লাইন আছে যেখানে আমরা শুনতে পাচ্ছি যে বলা হচ্ছে যে অনেক দিন আগে এখানে সতীদাহ প্রথা ছিল। একটা ছোট বাচ্চার পা হঠাৎ করে এলো। তো অনেক কিছু থাকবে আর কি, ক্লাইম্যাক্সে হয়তো আমাদেরকে অনেক কিছু রিভিল করা হবে যে এই ভূতপুরি মানে জয়সেনের ক্যারেক্টারটা কে, তার সাথে কি হয়েছিল, তার কি দাবি, এই ব্যাপারটা আমাদের সামনে তুলে ধরা হবে। তো ওভারঅল প্রমিসিংই লেগেছে আমার ট্রেলারটা। 9th ফেব্রুয়ারি খুব তাড়াতাড়ি, মানে আমাদের বেশি ওয়েট করতে হবে না। এটা তো বড় পর্দায় এলে অবশ্যই দেখার চেষ্টা করব। তো আপাতত ট্রেলার রিয়াকশন এটাই আমার। তোমাদের কার কেমন লেগেছে ভূতপুরির অফিসিয়াল ট্রেলার, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইকটা শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে দেখো একটা রেড বাটন আছে, পাশে দেখো একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল অপশন ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। লাভ ইউ অল, টেক কেয়ার।